আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক বড় হবে। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো গিয়ে টপিক্যাল রিলেভেন্স। আমি ফার্স্টে আপনাদেরকে বলবো টপিক্যাল রিলেভেন্স জিনিসটা কি এবং এই টপিক্যাল রিলেভেন্সটা বের করার তিনটা উপায় আমি দেখাবো এবং তিনটা উপায়ের মধ্যে একটা কম্প্যারিজন দেখাবো যে কোনটা আমার কাছে সবচেয়ে এফেক্টিভ মনে হয়। ঠিক আছে, তো ফার্স্টে শুরু করি টপিক্যাল রিলেভেন্স জিনিসটা আসলে কি। ধরেন আপনি একটা আর্টিকেল লিখছেন, তো অবশ্যই আপনার একটা টাইটেল থাকবে, তাই না, একটা টপিক থাকবে। তো টপিক্যাল রিলেভেন্স বলতে বোঝায় ওই টপিকের উপর বা ওই টাইটেলের উপর আর্টিকেলটা সম্পূর্ণভাবে লিখতে আপনার ওই আর্টিকেলে আর কি কি সাবহেডিং থাকা দরকার, কি কি বিষয়ে আপনার কথা বলা দরকার। ঠিক আছে, ধরেন আপনার একটা টাইটেল হলো গিয়ে হাউ টু ফিড ডগস। ঠিক আছে, তখন হাউ টু ফিড ডগস এটা হলো গিয়ে আপনার আর্টিকেলের টাইটেল। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে এই আর্টিকেলের ভিতর কি কি সাবহেডিং থাকলে বা কি কি ব্যাপার নিয়ে কথা বললে আপনার আর্টিকেলটা একটা পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ আর্টিকেল হবে, যেটা গুগল পছন্দ করবে বিভিন্ন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো এই যে প্রসেসটা, এই যে আপনি বুঝবেন কোন কোন সাবহেডিং দরকার পড়বে, এটাকেই বলা হয় টপিক্যাল রিলেভেন্স। টপিক্যাল রিলেভেন্স বের করা। ঠিক আছে, তো টপিক্যাল রিলেভেন্স বের করার জন্য অনেকগুলো ওয়ে আছে, অনেক কিওয়ার্ড রিসার্চ টুল আছে। আমি যেটা করব সেটা হলো গিয়ে ফার্স্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যানুয়ালি টপিক্যাল রিলেভেন্স বের করা যায়। এতে কোনো খরচ পড়বে না, বাট আপনার একটু টাইম লাগবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ওয়ে। এরপর আমি দেখাবো কিভাবে সার্ফার এসইও দিয়ে এই কাজটা করা যায়, এবং এরপর আমি দেখাবো কিভাবে Ahrefs দিয়ে এটা করা যায়। আমি একটা কম্প্যারিজন দেখাবো আপনাদেরকে, আপনাদের যেটা ভালো লাগে আপনি সেভাবে করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যেই টাইটেলটা নিয়ে আজকে কাজ করব বা যে মেইন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব সেটা হলো গিয়ে হাউ লং ডু বেটার ফিশ লিভ। এটা হবে গিয়ে আমার মেইন কিওয়ার্ড, দ্যাট মিনস আমার টাইটেলটা হবে এইটা। তো এইটার জন্য টপিক্যাল রিলেভেন্সের ক্ষেত্রে আমার কি কি বিষয় নিয়ে কথা বলতে হবে সেটা আমরা বের করব। ওকে, তো আমরা কাজ শুরু করে দেই। ফার্স্টে আমরা ম্যানুয়ালি চেক করব টপিক্যাল রিলেভেন্স। আর শুরু করার আগে একটা কথা বলে নেই, ভিডিওটা অনেক বড় হবে, মানে আমার টিপিক্যাল যেসব ভিডিও থাকে ওইসব ভিডিওর থেকে তুলনামূলকভাবে বড় হবে, কারণ আমি প্রত্যেকটা প্রসেস আমি একদম ম্যানুয়ালি আপনাদের সামনে করে দেখাবো সব কিছু, এবং জিনিসটা আমাকে 3বার করা লাগবে। সো একটু বড় হবে ভিডিওটা, বাট তাও আই হোপ ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ। তো আমরা শুরু করে দিই। তো ফার্স্টে যেটা করব সেটা হলো গিয়ে আমরা গুগলে যাব। আমি একটু কিওয়ার্ডটা কপি করে নিই, কপি করে গুগলে গিয়ে কিওয়ার্ডটা আমি পেস্ট করব। ঠিক আছে, তো এখন আমাকে টপিক্যাল রিলেভেন্স বের করার জন্য কয়েকটা ওয়ে আছে ম্যানুয়ালি বের করার জন্য। ফার্স্ট ওয়েটা হলো গিয়ে আমাকে অটো সাজেশনে কী কী আছে দেখা লাগবে। তো এটা দেখার জন্য আমি কার্সরটা জাস্ট এখানে রাখবো এবং আমি দেখব যে অনেক কিছু আসে পড়ছে অটো সাজেশনে। ঠিক আছে, আমি যদি একটা স্পেস দিই তাহলে আমি আরও রিলেটেড রেজাল্ট পাবো, ভালো মতো রেজাল্ট পাবো, যেটা এই আমার মেইন কিওয়ার্ডটার সাথে খুব ভালোভাবে রিলেটেড। তো এখন আমি এখান থেকে বুঝতে পারবো যে আমার এই টপিকগুলো নিয়ে আর্টিকেলে থাকা উচিত, এই টপিকগুলো। তো আমি একটা কাজ করি, আমি লিখে রাখি জিনিসটা যাতে আমরা পরবর্তীতে কম্পেয়ার করতে পারি। এটা হলো কি আমরা ম্যানুয়ালি যেটা বের করলাম। ঠিক আছে, আমি একটু সুন্দর করে রাখি আপনাদের বোঝার সুবিধার জন্য। আচ্ছা, ম্যানুয়ালি যা যা বের করতেছি সেটা আমরা রাখতেছি। তো ফার্স্টে আমরা পাচ্ছি হাউ লং ডু বেটা ফিশ লিভ ইন দ্য ওয়াইল্ড। দ্যাট মিনস এটা নিয়ে আমাদের একটা সাব হেডিং থাকতে পারে। তারপর আবার যদি দেখি হাউ লং ডু বেটা ফিশ লিভ ইন এ ট্যাঙ্ক, ফাইন, এটা নিয়ে একটা সাব হেডিং থাকবে। 2.5 গ্যালন ট্যাঙ্ক, এই সবগুলো আমরা লিখে রাখবো, কারণ এগুলো নিয়ে আমরা আলাদা আলাদা সাব হেডিং রাখবো। এবং এগুলার মানে হলো গিয়ে এগুলো যেহেতু অটো সাজেশনে আসছে, দ্যাট মিনস এই প্রত্যেকটা ফ্রেজ নিয়ে সার্চ হয় গুগলে, তাই গুগল এগুলো আমাদের দেখাচ্ছে। সো আমাদের আর্টিকেলে যদি আমরা এগুলো নিয়ে সেপারেট হেডিং রাখি, দ্যাট মিনস আমাদের আর্টিকেলটা জাস্ট হাউ লং ডু বেটা ফিশ লিভ এটার জন্য র্যাঙ্ক করবে না, এই আদার সাব হেডিংগুলোর জন্য ইনশাল্লাহ র্যাঙ্ক করবে। সো তাই আমরা এগুলো নিয়ে ভালোভাবে আর্টিকেলে রাখবো। ঠিক আছে, এই প্রত্যেকটা রাখলাম।
মোটামুটি আমরা অনেকগুলো সাবহেডিং এর আইডিয়া কিন্তু পেয়ে গিয়েছি, তাই না? আমি দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, এখানে আরো কিছু জিনিস পাচ্ছি আমরা। স্লিপ না, এটা দিব না, আর একটু আমরা ইয়া করি, লিভ ইন এ ট্যাঙ্ক, নর্মালি লিভ। আচ্ছা, মোটামুটি আমাদের কিওয়ার্ডের সাথে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা লিখে ফেলছি। হ্যাঁ, তো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে আমাদের অটো সাজেশনের কাজ শেষ। এখন আমরা পিপল অলসো আজকে দেখবো যে এখান থেকে কোনো ভালো আইডিয়া পাওয়া যায় কিনা। হাউ লং ডু বেটা ফিশ লিভ অ্যাজ এ পেট, এইটার দরকার নেই, কারণ আমরা এখানে কি লিখছিলাম, হ্যাঁ, হাউ লং ডু বেটা ফিশ লিভ ইন এ ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক আর পেট একই জিনিস, যেসব বেটা ফিশ পেট সেগুলো মানুষ ট্যাঙ্কে রাখে, সো এটা আলাদাভাবে লেখার দরকার নেই, যেটা সেম জিনিসই মিন করে। তো হাউ ডু ইউ নো হোয়েন এ বেটা ফিশ ইজ গোয়িং টু ডাই, এইটা আমাদের সাথে তেমন একটা রিলেটেড না, বাট তাও একটা, যেহেতু কতক্ষণ বা কত বছর বেটা ফিশ বাঁচে, এটার সাথে এইটা কিছুটা যায় এই কিওয়ার্ডটা, হাউ ডু ইউ নো হোয়েন এ বেটা ফিশ ইজ গোয়িং টু ডাই, তাই না? সো এটা আমরা রাখতে পারি কিন্তু চাইলে। তো এটা আমরা কপি করে রেখে দিই, লিখলে তো আর সমস্যা নেই, ভালো জিনিসই হবে, রেখে দিই। এরপর ডু বেটা ফিশ গেট লোনলি, এটা রিলেটেড না। হাউ লং ডু বেটা ফিশ লিভ ইন এ 1 গ্যালন ট্যাঙ্ক, এটিকে আমরা লিখেছি, আমরা কিন্তু 1 গ্যালন লিখি নেই, সো আমরা এটাও রাখবো। এগুলো আমরা কেন রাখতেছি, কারণ গুগল আমাদের বলেই দিচ্ছে যে মানুষজন এগুলো আস্ক করে, তাই আমরা যখন এগুলো আমাদের হেডিংয়ে রাখবো তখন কিন্তু মানুষজন এই জিনিসগুলো দেখে সার্চ করলে আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করতে পারে, তাই না? তো তাই আমরা এইগুলোও রাখবো। তো পিপল অলসো আজকের সব কিছু আমরা লিখলাম। এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা নিচে নেমে দেখব এই যে সাজেশনটা, এখানে কিছু লেখা যায় কিনা। হাউ লং ডু গোল্ডফিশ লিভ, না, হবে না। হাউ লং ক্যান এ বেটা ফিশ লিভ উইথাউট ফুড, এটাকে আমরা লিখেছি উইথাউট ওয়াটার, উইথাউট এ ফিল্টার, না, উইথাউট ফুড কিন্তু আমরা লিখি নাই, তাই না? সো এটা আমরা দিতে পারি। কপি করা ঝামেলা, আমি এমনি লিখে ফেলি, হাউ লং ক্যান এ বেটা ফিশ লিভ উইথাউট ফুড। How long can a betta fish live without food? How long do female betta fish live? এখানে কি আছে কিছু এরকম? নাই কিন্তু, সো এটা আসতে পারে, how long do female betta fish live? এরপরে হইতে পারে longest living betta fish, এটা নিয়ে একটা ভালো সাবহেডিং হইতে পারে, longest living betta fish। এটা হতে পারে হাউ লং ডু বেটা ফিশ স্লিপ, এটা হবে না, বেটা ফিশ লাইফ স্প্যান ফিমেল, এইটা আর এটা একই জিনিস, সো আমরা একবার এটা নিয়েছি আর এটা নাও লাগবে না। হাউ ডু ইউ নো হোয়েন এ বেটা ফিশ ইজ গোয়িং টু ডাই, এটা আমরা অলরেডি নিয়ে নিয়েছি, তাই না? কই জেনে নিলাম, হ্যাঁ, হাউ ডু ইউ নো হোয়েন এ বেটা ফিশ গোয়িং টু ডাই। আচ্ছা, ম্যানুয়ালি তাহলে আমরা অনেকগুলো টপিকের রিলেভেন্সের জন্য যা যা দরকার পেয়ে গেছি। আপনি যদি পুরো প্রসেসটাকে আরও ভালো করতে চান তাহলে আমি যেটা রেকমেন্ড করব সেটা হলো গিয়ে এই যে আপনাদের কম্পিটিটরগুলো আছে, যে কম্পিটিটরগুলো এক্স্যাক্টলি আপনার কিওয়ার্ডটা নিয়ে আর্টিকেল দিয়েছে তাদের আর্টিকেলটা চেক করে দেখা তারা কি কি সাবহেডিং দিছে, এবং যেগুলো আপনার এইখানে নাই সেখানে এগুলো ইনক্লুড করে ফেলবেন আপনি। যেমন আমি এইটা দেখি, হাউ লং ডু বেটা ফিশ লিভ, একবারে আমার কিওয়ার্ডের সাথে এটা পারফেক্টলি যায়, সো আমি তাদের আর্টিকেলটা দেখব। এটা তো দরকার নাই, খুব ছোট একটা আর্টিকেল দিয়েছে সে, সো এটা আমি বাদ দিই। এইটা দেখি, দ্য স্প্রুস পেটসের আর্টিকেলটা, হাউ টু গিভ ইউর বেটাস এ লঙ্গার লাইফ, এটা কিন্তু আমরা দেই নাই কোথাও, তাই না? সো এটা কিন্তু খুব ভালো একটা টপিক হইতে পারে, এটা আমি লিখে দিই এখানে। প্রিভেন্টিং ফাইটস বিটুইন মেল বেটা ফর এ ফুল লাইফ স্প্যান, এটাও একটা ভালো টপিক হতে পারে, এটা আমরা দিয়ে দিই। তারপর কিপ বেটা ইন অ্যাপ্রোপ্রিয়েট ট্যাঙ্ক, দরকার নাই। ওল্ডেস্ট বেটা, এই যে এটা কিন্তু আমাদের এখানে এসে পড়বে, লংগেস্ট লিভিং বেটা ফিশ, সো এটা আর দরকার নাই। তো এইভাবে একটু আপনাদের চেক করে করে সব দেখা লাগবে। আমি আরেকটা দেখি, আমি আগেই বলছি এই প্রসেসটা, এই যে ম্যানুয়ালি চেক করার প্রসেসটা ফ্রি কিন্তু টাইম কনজিউমিং, এবং আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু কিপ ইউর আর্টিকেল টপ নচ অ্যান্ড মেক ইউর অন পেজ এসইও পারফেক্ট। মানে এইভাবে যদি আপনি করেন আপনার আর্টিকেলটা খুবই ভালো হবে।
সো দেখি ইন ক্যাপটিভিটি দরকার নাই, কারণ আমরা ইন ট্যাঙ্ক লিখে রাখছি। ইন ট্যাঙ্ক আর ইন ক্যাপটিভিটি একই জিনিস। ইন দ্য ওয়াইল্ড আমাদের অলরেডি আছে ইন দ্য ওয়াইল্ড। হাউ টু ইনক্রিজ ইউর বেটার্স লাইফ স্প্যান এটা মনে হয় লিখছি, এই যে হাউ টু গিভ ইউর বেটার্স এ লঙ্গার লাইফ, দরকার নাই। কিছু এফিকিউ রাখছেন তারা, আচ্ছা তেমন কিছু আর নাই এক্সট্রা। আমরা পরেরটা দেখি। দরকার নাই লাইফ স্প্যান, দরকার নেই। আমি ইউনিক কিছু পাচ্ছি না, আমি দেখতেছি ইউনিক কিছু আছে কিনা যেটা আমি এখানে অ্যাড করতে পারবো। কিছু নাই। পরে দেখি ন্যাশনাল জিওগ্রাফিক, এটা আমাদের আর্টিকেলের সাথে যায় না, মানে টপিকের সাথে যায় না। এটা দেখি কি অবস্থা। ক্যাপটিভিটি, ওয়াইল্ড, উইথাউট ফুড, লঙ্গার, সব লিখছি আমরা। হাউ লং ডু বেটা ফিশ লিভ ইন এ বোল এটা লিখছিলাম না, এই যে ফিশ বোল আছে, 1 গ্যালন ট্যাঙ্ক আছে, সো এটাও লাগবে না। সব মোটামুটি আমরা সব কভার করছি। সো ম্যানুয়ালি যদি আপনি টপিক্যাল রিলেভেন্স বের করতে চান, এভাবে যে আমি দেখালাম এভাবে আপনি কিন্তু করতে পারেন, ঠিক আছে। এখন আমরা দেখব কিভাবে AHREFS-এ করা যায় এই পুরা কাজটা। আচ্ছা, এখন আমরা কিন্তু AHREFS-এ এসে পড়েছি। আমরা AHREFS-এ এখন এই সেম প্রসেসটা করে দেখব। তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে আপনি যাবেন এই যে হাউ লং টু বেটা ফিশ লিভ মেইন কিওয়ার্ডটা লিখে সার্চ করে যে কোনো একটা কম্পিটিটরের লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। আমি যাই আর্টিকেল গিয়ে তাদের লিঙ্কটা নিচ্ছি। লিঙ্কটা নিয়ে আমি এখানে পেস্ট করে আমি এন্টার চাপবো। একটু ওয়েট করতে হবে AHREFS-এর জন্য, তাদের ডাটা গেদার করতে একটু টাইম লাগে। তো তাদের ডাটাগুলো এখন পপুলেট হবে। আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হলো গিয়ে আমরা এগুলো কিছুই দেখব না। এটা কিন্তু আমি বলতেছি টপিক্যাল রিলেভেন্সের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না, ঠিক আছে। তো এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখান থেকে কন্টেন্ট গ্যাপ এই অপশনটায় যাব। আচ্ছা, আমরা কন্টেন্ট গ্যাপে আসছি। এখন আমাদের এখানে কিছু কম্পিটিটরের লিঙ্ক দিতে হবে। কন্টেন্ট গ্যাপ যে জিনিসটা করবে সেটা হলো গিয়ে যেই কিওয়ার্ডগুলা এই 3জন কম্পিটিটর, মানে ধরেন আমাদের টপ 1 to 10 থেকে আমরা 3জন 4জন 5জন কম্পিটিটর চুজ করে আমরা এখানে লিঙ্ক দিব। এরপর AHREFS যেটা করবে সেটা হলো গিয়ে যেই কিওয়ার্ডগুলোর জন্য এই 3জন কম্পিটিটরের প্রত্যেকেই প্রথম পেজে র্যাঙ্ক করে সেই কিওয়ার্ডগুলো আমাকে দিবে। তখন আমি বুঝবো যে এই কিওয়ার্ডগুলো যেহেতু এই প্রত্যেকেই র্যাঙ্ক করতেছে, দ্যাট মিনস এই কিওয়ার্ডগুলো আমার আর্টিকেলে থাকা লাগবে যাতে আমারটাও র্যাঙ্ক করে। এই হলো গিয়ে ব্যাপারটা। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। তো আমার ফার্স্ট কম্পিটিটরকে দ্য স্প্রুস পেটস, সো আমি তার লিঙ্কটা নিচ্ছি, লিঙ্কটা নিয়ে আমি এখানে দিচ্ছি। এরপর কি আছে, এরপর হলো গিয়ে এইটা নিয়ে লিঙ্কটা আমি এখানে দেই। এরপর হলো গিয়ে এইটা নিচ্ছি, নিয়ে আমি লিঙ্কটা দিচ্ছি। আপনি চাইলে আরও লিঙ্ক দিতে পারেন, আমি আপাতত 3টা দিয়ে করতেছি। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য টার্গেট শুড র্যাঙ্ক ইন টপ 10, এটা অন করে রাখবেন। আর এইখানে আপনার কিছুই দেওয়া লাগবে না, এটা আমি একদম ব্ল্যাঙ্ক করে দিব। এখন আমি দিব শো কিওয়ার্ডস। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ হয় নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে অল ইন্টারসেকশনসে যাব। অল ইন্টারসেকশনসে গিয়ে আমরা বলবো খালি ওই কিওয়ার্ডগুলোই দেখাও যেগুলোর জন্য আমরা যে 3টা সাইট দিলাম, 3টা আর্টিকেলের লিঙ্ক দিলাম, ওই 3টাই র্যাঙ্ক করে। তো এইটার জন্য আমরা 1 টার্গেট আর 2 টার্গেট অফ করে দেব, 3 টার্গেটটা অন রাখবো, কারণ আমরা চাই ওইসব কিওয়ার্ড যেগুলোর জন্য 3টাই র্যাঙ্ক করে। এটা দিয়ে আমরা অ্যাপ্লাই দিব। দেখেন আমাদের 152টা কিওয়ার্ড আসছে। এই 152টা কিওয়ার্ডের জন্য এই প্রত্যেকেই কিন্তু র্যাঙ্ক করতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের কিওয়ার্ড মানে আমরা এরকম টপিক্যাল রিলেভেন্স বের করতে পারি। হ্যাঁ, তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে ম্যানুয়ালি সবগুলো দেখে নিতে হবে।
আপনি চাইলে ভলিউম দিয়ে সর্ট আউট করতে পারেন, কিওয়ার্ড ডিফিকাল্টিতে সর্ট আউট করতে পারেন, বাট আমি এগুলো তেমন একটা খেয়াল করি না, আমি জাস্ট এগুলো দেখবো। হাউ লং ডু বেটা ফিশ লিভ, এটা তো আমাদের মেইন কিওয়ার্ড। এরপর আর কি আছে, বেটা ফিশ লাইফ স্প্যান নিয়ে কিন্তু আমরা দিছি এখানে। আচ্ছা, তাও আমি লিখে রাখি সব কিছু, ঠিক আছে, যাতে সুবিধা হয় বোঝার জন্য। এটা হলো গিয়ে Ahrefs-এর ডাটা। হাউ লং বেটা ফিশ লাইফ স্প্যান, এইটা তারা দিতে বলতেছে। তারপর হলো গিয়ে হাউ লং ডু বেটা স্লিভ, এটা তো আমাদের মেইন কিওয়ার্ড। হাউ বিগ ডু বেটা ফিশ গেট, এটা হবে না। বেটা ফিশ লাইফ এক্সপেক্টেন্সি, এইটা আসতে পারে, এটা দিয়ে রাখি। এখন অনেকগুলো কিওয়ার্ড প্রায় সেমই হবে এখানে, তো আপনাদের বুঝতে হবে যে কোনগুলো আলাদা আলাদা বা কোনগুলো আলাদা সেপারেট মিনিং বের করে, ওগুলো একটু বুঝে নিতে হবে। যেমন বেটা ফিশ লাইফ স্প্যান অফ এ বেটা ফিশ, সেম জিনিস, তো দুইটা নেওয়ার তো দরকার নেই, একটা নিলেই হয়, তাই না? তো এইগুলো একটু বোঝা লাগবে আপনাকে। তারপর বেটা ফিশ লাইফ স্প্যান, সাইমিস ফাইটিং ফিশ লাইফ স্প্যান, জিনিস একই, সো আমরা বারবার নিব না। অ্যাভারেজ লাইফ স্প্যান অফ এ বেটা ফিশ, এটা নেওয়া যেতে পারে, এটা নিয়ে আমরা এখানে রেখে দেই। তারপর 1 গ্যালন ট্যাঙ্ক, এটা আসছে, এটা আমরা রেখে দিব। আশা করি আপনারা বোর্ড হচ্ছেন না, কারণ প্রসেসটা একটু লম্বা আর আমি চাচ্ছি আপনাদের সব দেখাইতে, কাটসাট না করতে। সো আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগে আর কি, তাহলে ভিডিওগুলো করার উৎসাহ পাই। হাউ ওল্ড ইজ মাই বেটা, এটা একটা সাবহেডিং হইতে পারে। বেটার বয়স চেক করার কোনো ওয়ে আমরা বলতে পারবো এই সাবহেডিংয়ের আন্ডারে। বেটা ফিশ লাইফ স্প্যান ইন এ বোল, এটা নিতে পারি আমরা। লাইফ স্প্যান মেল, এটা নিতে পারি। বেটা ফিশ মেমোরি স্প্যানটা যায় না, আমরা পরেরটাই যাই। লাইফ স্প্যান ওয়াইল্ড কি নিয়েছিলাম আমরা? না, কিনেই নেই, সো আমরা এটা নিতে পারি। আউট অফ ওয়াটার, এটা নিতে পারি আমরা। অ্যাভারেজ নিয়েছি, উইথাউট ওয়াটার আউট অফ ওয়াটার একই জিনিস, এটা নিতে পারি। ভেল টেল বেটা লাইফ স্প্যান, একটা স্পেসিফিক বেটা লাইফ স্প্যান কীরকম, এটা নেওয়া যেতে পারে। ক্যাপটিভিটি কি আছে? নাই, সো আমরা এটা নিতে পারি। ক্রাউন টেল লাইফ স্প্যান, এটা নেওয়া যেতে পারে। বাকি সব একই জিনিস মোটামুটি, এটা নেওয়া যেতে পারে। হাউ ওল্ড আর বেটা ফিশ হোয়েন ইউ বাই দেম, আচ্ছা, আপনারা তো পুরো প্রসেসটা বুঝছেন তাই না? মোটামুটি এভাবে করতে হবে, আপনি চাইলে আরও পেজ 3-4-এ যেতে পারেন। তো এখন দেখেন, আমি মোটামুটি ম্যানুয়ালি অনেকগুলো পাইছি, Ahrefs-তে অনেকগুলো পাইছি। যদি আপনার বাজেট না থাকে তাহলে অবশ্যই ম্যানুয়ালি করবেন, এবং এটা করে আমার ধারণা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে। এরপর আপনার যদি সময় থাকে, বাজেট থাকে, আপনি Ahrefs দিয়ে আরও কিছু আইডিয়া পেয়ে যাবেন আপনার কিওয়ার্ড আপনার আর্টিকেলে ঢোকানোর জন্য, সো এটাও বেটার হবে। ম্যানুয়াল প্লাস Ahrefs, এই দুইটার কম্বিনেশন মারাত্মক একটা কম্বিনেশন হবে, যদি আপনার সময় সুযোগ থাকে তাহলেও করতে পারেন। এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো গিয়ে সার্ফার এসইও দিয়ে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। তো আমি এখন সার্ফার এসইওতে যাব। আচ্ছা, আমরা এখন সার্ফার এসইওতে এসে পড়েছি। আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের কিওয়ার্ডটা নিব, কিওয়ার্ডটা নিয়ে এখানে পেস্ট করে আমরা রান সার্ফ অ্যানালাইজার এটা দিব। আমরা এনএলপিটা অফ করে দিই, এটা আপাতত দরকার নাই, আচ্ছা থাকুক, সমস্যা নেই। এনএলপি দিয়ে আমরা এটা রান দিব। একটু সময় লাগবে তাদের ডাটা গ্যাদার করতে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমাদের কিন্তু সার্চটা হয়ে গিয়েছে, এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর অনেক কিছু থাকবে, আমরা এত কিছু দেখব না, কারণ এটা সার্ফার এসইওর উপর কোনো গাইড না।
আমি জাস্ট দেখাবো আপনাদের টপিক্যাল রিলেভেন্স বের করার ওয়েটা। তো যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমরা নিচে নেমে এই কিওয়ার্ডস আইডিয়াতে যাব। এখানে তারা এই যে আমাদের টপ 10-এ যত সব সাইট র্যাঙ্ক করতেছে তাদের মধ্যে কোন কিওয়ার্ডগুলো কমন, কোন কিওয়ার্ডগুলো কমনলি অনেকগুলো সাইটের জন্য র্যাঙ্ক করতেছে সেগুলোর একটা তারা লিস্ট আমাদের দিয়েছে। তো এখান থেকে আমরা সিমিলারলি এরকম টপিক্যাল রিলেভেন্সের আইডিয়া কিন্তু পাবো। এবং দেখেন এখানে একটা কলাম আছে, এটার নাম হলো গিয়ে ওভারল্যাপিং পেজেস। দ্যাট মিনস হাউ লং ডু মেল বেটা ফিশ লিভ। এইটা আমাদের এসআরপির প্রথম 10টা রেজাল্টের মধ্যে 7টা রেজাল্টের জন্যই কিন্তু র্যাঙ্ক করে এই কিওয়ার্ডটা, ঠিক আছে। দ্যাট মিনস এটা আমাদের জন্য খুব ভালো একটা কিওয়ার্ড হবে। এটার সার্চ ভলিউম দেওয়া আছে, রেলেভেন্সি দেওয়া আছে, সব দেওয়া আছে। তো এখান থেকে আমরা আইডিয়া পাবো। এছাড়াও কোয়েশ্চেন একটা ট্যাব আছে, পপুলার ওয়ার্ডস ট্যাব আছে। এগুলো থেকে আপনারা পপুলার ওয়ার্ডসটা অ্যাকচুয়ালি টপিক্যাল রিলেভেন্সের জন্য না, সো এটা না দেখলেও হবে। এটাও দরকার নাই, কমন কিওয়ার্ড দরকার নাই, কমন ফ্রেজ দরকার নাই। মোটামুটি কোশ্চেন অ্যান্ড কিওয়ার্ড এই দুইটা কলাম দেখলে আমরা আইডিয়া পেয়ে যাব, ঠিক আছে। তো হাউ লং ডু আমি এখানে আবার লিখে রাখি, এটা হলো গিয়ে সার্ফার এসইও, একটু বড় করি, এখানে লিখে রাখি হাউ লং ডু মেল বেটা ফিশ লিভ। এটা দিতে পারবো আমরা। এরপর হাউ মেনি ইয়ার্স ডু বেটা ফিশ লিভ, এটা একটা সাবহেডিং হতে পারে। এরপর হাউ লং ডাজ এ বেটা ফিশ, একই জিনিস, লাইফ স্প্যান একই জিনিস, অ্যাভারেজ লাইফ স্প্যান দিতে পারি আমরা। মানে এইভাবে আর কি আপনাকে যেতে হবে, ঠিক আছে। একই জিনিস বারবার করতে আর ইচ্ছা করতেছে না। এই যে ভেলটেল, মেল ভেলটেল, লাইফ স্প্যান, এরকম অনেকগুলো কিছু আছে, এগুলো আপনি এইভাবে করতে পারেন। এখন ব্যাপারটা ডিপেন্ড করে আপনি কতটুকু সময় দিতে চাচ্ছেন, কতটুকু টাইম ইনভেস্ট করতে চাচ্ছেন এটার পেছনে। যদি অনেক সময় থাকে তাহলে আপনি 3টার জন্যই করতে পারেন। সময় একেবারেই না থাকলে যে কোনো এইচএস বা সার্ফার ইস্যুতে করতে পারেন। টাকা পয়সা থাকলে, বাজেট থাকলে 3টা ইউজ করে, মানে যেভাবে আর কি আপনার সুবিধা হয় এভাবে করতে পারেন। বাট যদি আপনি পার্সোনালি আমাকে বলেন, আমি অবশ্যই ম্যানুয়ালি আগে করার সাজেস্ট করব। আমার কাছে মনে হয় ম্যানুয়ালি করাটা বেস্ট রেজাল্ট আপনি পাবেন। এরপর সময় সুযোগ থাকলে আপনি হয় এইচএস বা সার্ফার এসইও যে কোনো একটা ইউজ করতে পারেন। 2টাই ইউজ করতে হবে এমন কোনো দরকার নাই, আর করলে তো সমস্যা নেই, করতেই পারেন। এবং যখন আপনি 3টা বা 2টা ইউজ করবেন তখন অবভিয়াসলি আমার মতো সবগুলা, যেমন এখানে এতগুলো নিয়েছি, এখানে এতগুলো নিয়েছি, এরকম সবগুলো আপনার লিস্ট আউট করার দরকার নাই। আপনি ম্যানুয়ালি লিস্ট আউট করার পর এইচএফসে জাস্ট ওই আইডিয়াগুলোই লিস্ট আউট করবেন যেগুলো ম্যানুয়ালিতে নাই, ঠিক আছে। ম্যানুয়ালিতে যেটা আছে সেটা যদি আপনি আবার এইচএফসে দেন তাহলে তো 2টা একই হলো, আবার বারবার লেখার তো কোনো মানে নেই। তাই জাস্ট ইউনিকগুলো আপনি এখানে লিস্ট আউট করতে পারেন। তো এইভাবে মূলত টপিক্যাল রিলেভেন্স বের করা যায় এইচএফস দিয়ে, সার্ফার এসইও দিয়ে এবং ম্যানুয়ালিতে। আমার কাছে পার্সোনালি সার্ফার এসইও থেকে এইচএফসটা বেটার মনে হয় আর একটু ট্রাস্টওয়ার্দি মনে হয়, কারণ তাদের কাছে ডাটা অনেক বেশি, অনেক সাইটের ডাটা তাদের কাছে আছে। আর যদি আপনি এই টুলগুলোর দাম অনেক বেশি নর্মালি আমাদের জন্য, এইচএফস, সার্ফার এসইও, যদি আপনি চান যে কম দামে এগুলোকে ইউজ করবেন তাহলে একটা সাইট আছে, সেটা হলো গিয়ে গ্রুপ বাই। আমি একটু দেখাই আপনাদেরকে, গ্রুপ বাই SEOtools.xyz। এখানে আপনি কম দামে তাদের থেকে টুলগুলো গ্রুপ বাই করতে পারেন, গ্রুপ বাই করে ইউজ করতে পারেন। যদি তাদের সাইটটা সম্পর্কে জানতে চান বা তাদের কি অবস্থা, কীরকম প্রাইস, এগুলো জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে তাদের এই ওয়েবসাইটের, ওই লিঙ্কটা ক্লিক করে আপনি দেখতে পারেন। এবং ওইটা একটা অ্যাফিলিয়েট লিঙ্ক, যদি ওই লিঙ্কটা ক্লিক করে আপনি ওখান থেকে সাবস্ক্রিপশন কিনেন তাহলে আমি একটা কমিশন পাবো এবং আমার এই ভিডিওগুলো বানানোতে এই কমিশনগুলো আর অনেক হেল্প করবে। তো এই আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা কিছুটা হলেও একটা ভালো ভ্যালু পেয়েছেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটা, আমার ভিডিওটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।